দিনটা ছিল শনিবার, দ্বিতীয়া কি তৃতীয়া হবে। আমরা সবাই মিলে ঠিক করলাম ঘুরতে যাব। যেমন কথা তেমন কাজ। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। সবাইকে শুভ শারদিয়া, সবাই পুজো ভালো কাটিও, সুস্থ থেকো আর খুব এনজয় করো। আর আজকের ব্লগটা প্যান্ডেল হপিং নিয়ে। আর দিস ইজ আওয়ার ফার্স্ট অ্যান্ড লাস্ট প্যান্ডেল হপিং। আর আমরা সবাই একসাথে বেরিয়ে পড়েছি কল্যাণী ITI এর উদ্দেশ্যে। কল্যাণী সেই বিখ্যাত পূজা মণ্ডপ, যেটার সামনে নাকি বিশাল ভিড় হচ্ছে, সেটা দেখার জন্যই আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা যখন বেরিয়েছিলাম রাত্রি 10টা, আর যখন ওখানে পৌঁছাই প্রায় 12টা বেজে গেছে। তো অলরেডি প্রচুর ভিড়ও আছে। সেই তুলনায় আমাদের কলকাতার তুলনায় ভিড়টা কম অবশ্যই, বাট তবুও মোটামুটি ভালোই লোকজন আছে। আর এটা করেছিল থিমটা আই গেস অরুণ টেম্পল ব্যাংককের, যেটা ভীষণ সুন্দর, আমার ভালোই লেগেছে। আর ঠাকুরের মূর্তিটা বেশ ভালো লেগেছে। আমরা এখান থেকে চলে গেছিলাম কল্যাণীর আর একটা ঠাকুর দেখতে। সেই মণ্ডপটার নামটা তো মনে নেই, বাট থিমটা হয়েছিল স্বামীনারায়ণ মন্দির। আমাদের কলকাতায় যেটা অবস্থিত স্বামীনারায়ণ মন্দির, সেটার আদলেই তৈরি হয়েছিল এই মন্দিরটা। বেশ সুন্দর, বাট প্রচণ্ড ভিড় ছিল আর বেশ সাফোকেটিভ ছিল এই প্যান্ডেলটা। আমার খুবই সাফোকেটেড ফিল হয়েছে। যাই হোক, এখান থেকে সোজা বেরিয়ে আমরা চলে আসি একদম টালা। আমরা টালা প্রত্যয় দেখবো আর টালা বারোয়ারি দেখবো, সেটার উদ্দেশ্যে আমরা রওনা দিই। মাঝখানে আমরা দাঁড়াই, প্রায় অনেকটা টাইম চলে গেছিলো, 3:30 বেজে গেছিলো। আর কল্যাণী থেকে ফিরতে বেশ অনেকটা সময় লাগবে, সেই জন্য আমরা চা ব্রেক নেওয়ার জন্য দাঁড়াই। আর এখানে সবাই একসাথে দাঁড়ানো মানেই বিশাল মজা করা, ভীষণ এনজয় করা, যেটার জন্য আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছি। আমরা খুব একটা প্যান্ডেল হপিং কোনো বছরে করি না, এই 4 বছরে বোধহয় এই প্রথমবার যে আমরা সারা রাত ধরে ঠাকুর দেখেছি। আমরা ভীষণ মজা করেছি সকলের সাথে। আমাদের কাছে এটাই অনেক, মানে কটা ঠাকুর দেখলাম ডাজেন্ট ম্যাটার, বাট আমাদের কাছে এই যে সবার সাথে এনজয় করার ব্যাপারটা, এটাই আমাদের কাছে বিশাল মজার ব্যাপার ছিল। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে আবার সবাই একসাথে বেরিয়ে চলে এসেছি একদম টালা বারোয়ারিতে, যেখানে করেছিল হীরক রাজার দেশে, মানে হীরক রাজের যে সভা যন্তর মন্তর ঘর, এইটা যেটা দেখে আমার বেশ ভালো লেগেছে। তাই তোমাদের কাছে আমি দুহাত পেতেছি। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জল। ঘড়িতে বাজে 5টা, আমরা এখন এসেছি টালা প্রত্যয় দেখতে। টালা প্রত্যয় ভোর 5টার সময়তে এসেও প্রচণ্ড ভিড় পেয়েছি, প্রচুর বড় লাইন ছিল। আমাদের সাথে নীলাভ্র ছিল বলে ওর একটু সুবিধাতে আমরা একটু তাড়াতাড়ি পৌঁছতে পেরেছি। তো বাট প্রচুর নর্মাল জেনারেল যে লাইনটা ছিল সেটা মারাত্মক ভিড় ছিল। এরপরে তোমরা যারা আসবে তারা প্রচুর সময় নিয়ে এসো হাতে, কারণ এটা দেখার জন্য প্রচুর সময় লাগবে আর প্রচুর হাঁটতে হবে। তো একদম মেন্টালি প্রিপেয়ার হয়ে এসো। আমার জানি না, আমি থিমটা খুব একটা সত্যি কথা বলতে বুঝতে পারিনি। আমার বোঝার হয়তো আমি অতটা বুঝতার নয়, বা আমার অত বুদ্ধি নেই হয়তো, সেই জন্য বুঝতে পারিনি। বাট সত্যি কথা বলতে থিমটা দেখে হয়তো ভালো লাগবে, ভাইব নেওয়া যাবে, একটা সুন্দর অ্যাস্থেটিক ব্যাপার রয়েছে। বাট থিমটার মানে বোঝার মতো ক্ষমতা হয়তো এখনও আমার হয়নি। আমি দুহাত পেতেছি। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর হেঁটে এসেছো। তো যাই হোক, এইভাবেই শেষ হলো আমাদের প্যান্ডেল হপিং। আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় 6:30 7টা মতো বেজে গেছিলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউন, বাই, লাভ ইউ, টাটা। স্বপ্ন দেখি না তাই স্বপ্ন